হ্যালো গাইস, গতকালকে 23 রমজান ছিল। তো আমার ছোট বোন আমাকে আজকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তো সবাই তো চুল বেঁধে রান্না করে, সে চুল খুলে রান্না করতে চলে আসছে। তো যাই হোক, বড় একটা হাঁড়ি বসায় দিছে, তার ভিতরে তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচি আর আদা বাটা দিয়ে দিল চিকেন বিরিয়ানির জন্য। আর চিকেন বিরিয়ানির মাংস আগেই কষিয়ে নিয়েছে, সেটা আর ভিডিও করা হয় নাই। তো বাটাটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর আদা বাটা চুলায় দিলে কিন্তু এরকম ছিটে ছিটে ফুটে ওঠে, সেটা আমরা সকলেই জানি। তো ও আদা দিয়ে খুব সুন্দর করে ভেজে তারপরে এখানে 1 কেজি পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল, সেগুলো দিয়ে দিল। এবং এটা পরিমাণ মতো লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো ও প্রথমবার রান্না করতেছে চিকেন বিরিয়ানি। তো যেই কারণে ভিডিও করা, ও সাধারণত আমার ভিডিওতে আসে না। আমিও অবশ্য আমার ভিডিওতে তেমন কাউকে দেখাই না। তো আজকে ও যেহেতু রান্না করতেছে, আর প্রথম রান্না করতেছে, যেই কারণে আমি ভিডিওটা নিলাম। তো চালগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে লবণ দিয়ে দিল, লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর মুরগির মাংস যে কষিয়ে রেখেছে, তো মুরগির মাংসের ভিতরেও কিন্তু লবণ আছে। তো যে কারণে হিসাব নিকাশ করে সে লবণ দিল। তারপরে নেড়েচেড়ে দিচ্ছে। চুলা হাঁড়িতে একটু লেগে গিয়েছে, সেটা সমস্যা না, ভালো করে নেড়েচেড়ে দিলে উঠে যাবে। তারপর গরম পানি করে রেখেছিল, সে গরম পানি দিয়ে দিল। এখন পানির মাপটা সে বোঝে না, তো পানির মাপটা আমি তাকে বুঝিয়ে দিয়েছি। আর আমি মাঝখান থেকে একটু নেড়েচেড়ে দিলাম। তো পানির মাপটা আমি দেখিয়ে দেওয়ার পরে এখানে আরেকটু পানি লাগবে, তো সেই পানিটা সে দিয়ে দিবে। তো এই তো গরম পানি ছিল হিটারে, তো দিয়ে দিলাম। তো তারপর আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিল। আর এখানে শেষ পর্যায়ে গিয়ে ঘি দেওয়া হবে। তো এখানে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনা খুলে নিলাম। আর এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, আর পেঁয়াজ বেরেস্তা আগেই করে নেওয়া হয়েছিল। তো এখানে ভিডিওর অনেকগুলো অংশ নেই, মানে নেওয়া হয় নাই। যেমন এই যে মুরগির মাংস দেওয়া হয়েছে যে কষানো, সেই মুরগির মাংস দেওয়ার ভিডিওটা নেওয়া হয় নাই। তো যাই হোক, ও নেড়ে ছেড়ে দিচ্ছে। আর আজকের রান্নাটা সম্পূর্ণ ওই করছে। তো সে চুল ছেড়ে রান্না করলেও রান্না ভালোই হচ্ছে মনে হচ্ছে, ঘ্রাণ খুবই সুন্দর আসতেছে। তো ঢাকনা দিয়ে বসিয়ে রাখলো। তো প্রায় হয়ে আসছে, এখন এই পর্যায়ে ঘি দিয়ে দিবে। তো ও নিজেই ঘি কিনে এনেছিল, গাওয়া ঘি। সেই নতুন ঘিটাই আজকে বিরিয়ানিতে দেওয়া হবে। দেখা যাক ঘিয়ের স্মেলটা কেমন হয় আর কি। তো এই যে এই ঘিটা ওদের এক কলিগ বিক্রি করে পাবনার। তো খাঁটি ঘি 2 টেবিল চামচ দিয়ে দিবে। আর বিরিয়ানির শেষের দিকেই আমি সাধারণত ঘি দেই, সে আমার রান্নাগুলোকেই ফলো করছে আর কি। ঘি দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিবে। তো 20 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো একটা ভারী মোটা তাওয়া নিয়ে নিল দমে দেওয়ার জন্য। তো এই তাওয়ার উপরে এখন হাঁড়িটা দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবে দমে। তো এইদিকে আমার মেয়ে বিরক্ত করতেছে আমাকে, ওর জন্য ভয়েস দেওয়া আসলে কঠিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্না কিন্তু প্রায় শেষের দিকে। চারপাশ থেকে বিরিয়ানির চালগুলোকে সমান করে দিয়ে তারপর 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবে দমে। তো আজকে ওর রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছে 20 মিনিট পরে। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে নামিয়ে নিবে। তো ঘ্রাণ খুবই সুন্দর আসছে, ও নিজেই বলতেছে যে আমার রান্না তো খুবই সুন্দর হয়েছে। আর আসলে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। এই যে বেরেস্তা করে রেখেছিল, এখন বেরেস্তাগুলো দিয়ে দিবে। তো আজানের পরপরই আমরা আজকে ইফতারে এই আইটেমটা খাবো। অনেকদিন থেকে খাওয়া হয় না, রমজান মাসে আসলে বিরিয়ানি তেমন একটা খাওয়া হয় না। আর ভাজা পোড়া খেতে খেতেও কেমন কেমন জানি লাগছিল, তাই ও আজকে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ালো। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। তো ও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, আর আমিও আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা একটু এলোমেলো আছে, সেটা ক্ষমা